আপুরা তরকারিটা কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখুন আপুরা, আশা করছি অনেক মজাদার হবে আর খেতেও ভালো লাগবে। একটু লবণ দিলাম, একটু লবণ কম কম লাগে, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তারপর এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক মজাদার হবে তরকারিটা। গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। আর এখন তো শীত প্রায় চলে আসছে, এইভাবে রান্না করে আগের দিন রাখলে পরের দিন খেলে অনেক মজাদার হয় রান্নাটা, তরকারিটা। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা নিরামিষ ঝোল রান্না হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম সবজি ঝোল তরকারি রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন, আমার ভিডিওকে সাপোর্ট করুন, আমার ভিডিওর জন্য দোয়া করুন। আপনাদের দোয়া, আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।